তো প্রতি বছর আমরা একটা বছর যখন শুরু করি, প্রভুর কাছে থেকে আমরা একটা বাক্য, বাইবেলের পথকে আমরা নিয়ে সেই অনুযায়ী আমরা চলি। কত বছর 2025 বছরের প্রথমে আমরা একটা বাক্য দিয়েছিলাম, সেই বাক্যর অনুযায়ী আমরা সারা বছর চলেছিলাম। আচ্ছা, কি বাক্য পড়েছিলাম? কত বছর দেখ পড়বে, আমাকে ডাকো আমি সাড়া দেব, আমি তোমাকে বলবো পরমাশ্চর্য নিখুঁত রহস্যর কথা। আচ্ছা, মনে আছে তো? এই বছরে প্রভু আমাদেরকে আর একটা নতুন বাক্য দিয়েছেন, কিন্তু এইটা কিন্তু মনে রাখতে হবে। বাক্যটা হচ্ছে সকরীয় পুস্তক 4:6 পদ। 2026-এ প্রভু আমাদেরকে একটা কথা দিচ্ছেন। সেই কথা বলছেন প্রভু, সৈন্য বলেও নাই, বাহু বলেও নাই, কিন্তু আমার আত্মার সাহায্যে তুমি সফল হবে। আচ্ছা, 2026 কতজন সফল হতে চান? সফলতা কিভাবে আসবে সেটা এখানে লেখা আছে। তোমার জীবনের সফলতা কোন সৈন্য বলের দ্বারা আসবে না, কোন বাহুবলের দ্বারাও আসবে না। বলছেন আমার আত্মার সাহায্যই, মানে প্রভুর আত্মার সাহায্যই তুমি সফল হবে। ওকে, এখন আমরা এই জায়গাটা পড়বো, মানে সৈন্য বললেও নাই, বাহু বললেও নাই, কিন্তু আমার আত্মার সাহায্যই সফল হবে। তো এইটাই হচ্ছে এই বছরের কথা। তো প্রভু বলছেন, দেখুন আমরা একটা দিন পেরিয়ে আর একটা দিনে যখন আমরা ঢুকি, আমরা দিনটা কি নতুন পাই, কিন্তু সে আগের দিনের যেটা ঘটেছে সেটা কিন্তু আমাদের ভিতরেই থাকে, সেইটাকে নিয়ে আমরা নতুন দিনে ঢুকি। তার মানে একটা দুর্বলতা যদি কিছু আপনার মনে যদি থেকে যায় কতকাল, আজকে নতুন দিন আপনি পেয়েছেন, আজকে দিনটাকে আপনি ভুলে গেছেন, কিন্তু কতকালের দুঃখটাকে আপনার মনের মতো বয়ে নিয়ে আপনি নতুন দিনে এসেছেন। তার মানে কতকাল আপনার কষ্ট ছিল, ব্যথা ছিল, কিন্তু নতুন দিনে ওই ব্যথাকে বরণ করে আসতে হবে না, ওই ব্যথাটাকে আপনাকে নামিয়ে দিয়ে নতুন দিনে নতুন করে শুরু করতে হবে। কিন্তু আমরা অনেক সময় সেটা পারি না, কারণ আমরা ওইটাকে নিয়েই আমরা নতুন দিনে ঢুকি। ওই ব্যথাকে নিয়েই যাব, ওই দুর্বলতাকে নিয়ে যাব, বা মনের মধ্যে এমন কিছু হয়েছে, কষ্টটা নতুন দিনেও আমরা বয়ে নিয়ে যাব। কেন পারি না আমরা? কারণ আমাদের শক্তিতে আমরা সেই দুর্বলতাকে আমরা জয় করতে পারি না। কারণ অনেক সময় আমরা অসহায় হয়ে যাচ্ছি, কারণ ওই দুর্বলতাকে আমি সরাতে পারছি না, ওই দুর্বল চিন্তাকে আমি সরাতে পারছি না, ওই অভাবটাকে আমি ভুলে যেতে পারছি না, ওই রোগটাকে আমি দূর করতে পারছি না। যদি আমি দূর করলেও কিন্তু কোথায় না কোথায় দুর্বল চিন্তা, দুর্বলের মন আমাকে নতুন দিনেও এলেও ওই চিন্তা আমার মধ্যে থাকছে, বা আপনি ওটাকে বয়ে নিয়ে আসছেন, বা লোক আপনাকে সেই কথা শুনিয়ে কষ্টটা দিচ্ছে, কিন্তু যেহেতু ওই দুর্বলতা আপনার ভিতরে আছে, সেই দুর্বলতাকে আপনি জয় করতে পারছেন না। কেন? আপনি চেষ্টা করছেন, আপনার ক্ষমতাতে আপনি করতে পারছেন না। ওই জন্যই প্রভু বলেছে, হে সৈন্য বলেও নাই, বাহু বলেও নাই, কিন্তু আমার আত্মা দ্বারা তুমি সফল হবে। তার মানে তোমার দুর্বলতাকে তুমি জয় করে এই নতুন বছরে তুমি ভালো থাকতে পারবে। হালেলুয়া। দুর্বলতা তোমাকে নিচে নামিয়ে দেবে, সেটাকে জয় করতে গেলে প্রভুর আত্মার সাহায্য লাগবে। এই বাক্যটা আমাদেরকে তিনটা জিনিস শিখায়। নাম্বার 1, এই নতুন বছরে কোন দুর্বলতা আপনাকে নিচে নামিয়ে দিতে জায়গা দেবে না। কারণ যখনই আপনি দুর্বল হয়ে পড়েন, তখন শয়তান আপনার কাছে এসে বলবে, কাল থেকে প্রার্থনায় বসবি, কারণ তুমি ভালো না। তুমি যে মুখে যে খারাপ কথাটা বলেছে, এখন যিশু যিশু করতে গেলে যিশু শুনবে? একদমই যিশুর কথা বলবে না, তুমি ভালো নাই। তো আপনি ভাববেন, তার মানে সত্যি আমি একজন ভালো লোক নাই, আমি প্রার্থনা করলে অবশ্যই ঈশ্বর আমাকে সাড়া দেবে না, কিন্তু আমি প্রার্থনাটা করবই না, কারণ শয়তান আমাকে শুনিয়ে দিয়েছে আমার প্রার্থনা প্রভু শুনবে না। পারবেন জয় কি করে করবেন? তখন আপনাকে মনে রাখতে হবে, প্রভু বলেছে আমার আত্মা দ্বারা তুমি সফল হবে। বলুন, দুর্বলের চিন্তা এলে
পবিত্র আত্মাকে ডাকবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। সর্বদাই যিশু কি বলেছে সেটাকে মনে রাখবেন। লোকজন কি বলেছে, পাশের বাড়ি লোক আমাকে নিয়ে কি বলেছে সেটা ভাবতে হবে না। আমাকে নিয়ে যিশু কি বলেছে, আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারবে না। যিশু বলছেন, আমি হলাম ত্রাকলতা, তোমরা হলে শাখা। প্রভু বলছে শাখা নিজে নিজে ফল দিতে পারে না, তার মানে নিজে নিজে থেকে ও সফলতা পেতে পারে না, নিজে থেকে ও জয় করতে পারে না লাইফটাকে, নিজে থেকে কোনো ক্ষমতা লাভ করতে পারে না। লতার সঙ্গে শাখাটা সম্পর্ক থাকবে, তখন শাখা থেকে ফল উৎপন্ন হয়। প্রভু বলেছে যে আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে, যিশুর সঙ্গে যে সম্পর্ক সংযুক্ত হয়ে থাকবে, সে কিন্তু প্রচুর ফলে বলবান হবে। আমেন। নাম্বার 2, ঈশ্বরের আত্মার উপরে আপনাকে নির্ভর করে চলতে হবে। তাহলে সফলতা যদি পবিত্র আত্মাতে যদি আসে, তার সাহায্যে আসে, তাহলে আমাকে কার উপরে নির্ভর করতে হবে? প্রভুর আত্মার উপরে নির্ভর করতে হবে। আপনার ক্ষমতাতে আপনি বেশি পরিশ্রম করতে পারবেন না। 2026-এ আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন, অনেক কিছু চাষবাস করতে পারেন, অনেক জীবনে এগোতে পারেন, কিন্তু প্রভুর শক্তি ছাড়া আপনি কোনো কিছুতে সফলতা লাভ করতে পারবেন। আপনি নিজের জ্ঞানে চেষ্টা করবেন, আপনি বিফল হবেন, কিন্তু পবিত্র আত্মার উপরে নির্ভর করে যখন আপনি করবেন, আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা প্রার্থনাতেও, প্রত্যেকটা ঈশ্বরকে ডাকেও আপনি ঈশ্বরের সারা আর সাহায্য আপনি সর্বদাই লাভ করতে পারবেন। আমেন। আপনি যদি মনে করেন আজকে আমি প্রার্থনা করব না, আমার প্রার্থনাতে কোনো লাভ নেই, কিন্তু প্রার্থনা না করার কারণে আপনার জীবনে কিন্তু অবনতি ঘটছে। আপনি শুধু দেখতে পাচ্ছেন আমার সফলতা হচ্ছে না, কিন্তু সফলতা আজকে না হলে কালকে হবে। প্রার্থনা যদি চালিয়ে যান, কিন্তু প্রার্থনা যদি বন্ধ করে দেন, আপনি নিজেও জানেন না আপনি গর্তেই ডুবে যাচ্ছেন, আপনি নিজেও জানি না শয়তান আপনাকে চেপে ধরে থাকছে। সর্বদাই আপনি প্রার্থনার উত্তর পান বা দেরি করে পান, 2 বছরের পর পান, কিন্তু যতক্ষণ আপনি প্রার্থনা করবেন ততক্ষণ ওই গর্তের বিছনে প্রভু আপনাকে পড়তে দেবে না, ওই শয়তানের পাল্লায় আপনাকে পড়তে দেবে না। তার কারণ কি জানেন? আপনার প্রার্থনা আপনাকে ধরে রাখতে পারে। তাই প্রার্থনা বন্ধ করবেন না, আরাধনাকে কামাই করবেন না, ঈশ্বরের সঙ্গে সহভাগিতাকে আপনি আলখা করে নিয়ে নেবে না, আপনি যখন তখন খুশি ছেড়ে দেবে না, আপনি ধরে থাকুন 2026-এ বৃদ্ধি প্রভু দান করার ঈশ্বর। হালেলুয়া। ওকে, 3 নম্বর বিষয়, যখন আমরা দুর্বলতাকে জায়গা দেব না, ঈশ্বরের প্রতিশ্রুতি মনে রাখবো, তখন আমাদেরকে কেউ থামাতে পারবে না উপরে উঠতে। হালেলুয়া। আমি প্রথমেই বলেছি ঈগল পাখি সমস্ত পাখির চেয়ে কিভাবে অত 1000 ফুটে আকাশে বাতাসটাকে চিড়ে অতিক্রম করে উঠতে পারছে। একটা কাক, একটা মাইনা, একটা ছোট ছোট পাখি পারে না কেন? কারণ ঈগল পাখি এই সমস্ত বাতাসের পরিস্থিতিকে ও কিন্তু অতিক্রম করতে পারে। ও বাতাসটাকে বন্ধ করতে পারে না, কিন্তু ও জানে এই বাতাসটাকে কেমন ব্যবহার করে আকাশের উপরে আমাকে ঠিক উপরে উঠে থাক। অনেক সময় আমরা ভাবি আমার জীবনে বাধা না আসুক, আমি ঠিক করে নেব প্রার্থনা, আমার জীবনে বিপদ না আসুক, আমি ঠিকঠাক এই বছরে আমার কিছু না হোক, আমি প্রভুর জন্য এটা করে দেব। আমার হলো না কিছু, আমার লাইফে উন্নতি হলো না। আপনাকে এটাকে শিখতে হবে। প্রভু বলেছে ঈগল পাখি সব কিছুকে নিজে থেকে সমস্যাটাকে ঠিকঠাক করে দিয়ে আকাশে গিয়ে উঠছে না, ও কিন্তু আকাশের উঠতে গেলে বাতাসকে ওকে অতিক্রম করতে হবে। তার জন্য প্রভু বলেছে যে আমার কাছে অপেক্ষা করবে, যে আমার কাছে প্রার্থনায় থাকবে, সে ঈগল পাখির মতো উড়বে। প্রিয়, এই 2026 ঈগল পাখির মতো আপনাকে উঠতে কোনো মানুষ, কোনো শয়তান আটকে রাখতে পারবে না। হালেলুয়া।